আসসালামু আলাইকুম সবাইকে। সো ভাইয়া তোমরা যেটার জন্য অপেক্ষা করতেছিলা বাংলা দ্বিতীয় পত্র সাজেশন, সো ওইটা নিয়ে আমরা চলে আসছি। নট অনলি সাজেশন, আমরা হচ্ছে এই বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ এর উপর আমরা এমন একটা ক্লাস দিতেছি, ঠিক আছে? ওই ক্লাস থেকে তোমার এমসিকিউ এর 30টার মধ্যে আমরা বলবো যে সাধারণভাবে কোয়েশনের মান স্ট্যান্ডার্ড হইলে 30টাই তুমি আনসার করতে পারবা। যদি সমস্যা হয় বেশি হার্ড করে অ্যাটলিস্ট 25টা যাতে আনসার করতে পারো ওই রকম প্রিপারেশন হয়ে যাবে। ওই ক্লাসটা আপলোড হয়ে গেছে অলরেডি ইউটিউবে। তারপরে দেখো এটা আমরা দেখি, আমরা সাজেশনটা আগে দেখি। নির্মিতি অংশ, এটা সাজেশনই তোমরা খুঁজতেছো, ঠিক আছে? তো ভাইয়া তোমাদের এই যে বাংলা দ্বিতীয় পত্রের বিশেষ করে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো আছে বা যেগুলো পড়লে পরীক্ষায় তোমার কমন আসার প্রবাবিলিটি 95%, ওইগুলোই হচ্ছে আমরা সিলেক্ট করে এই সাজেশনটা তৈরি করছি। সো আমরা দেখে আসি সাজেশনগুলা, বাংলা দ্বিতীয় পত্র সাজেশন। তো সো দেখো এই যে ফার্স্ট অফ অল আমরা অনুচ্ছেদগুলো দেখি। এখানে অনেকগুলো আছে, কথা হচ্ছে ভাইয়া এই অনেকগুলো আছে সবগুলাই তো পিডিএফে আছে, তুমি পিডিএফ পড়ে ফেলবা, তাইলে এই ক্লাস কেন দেখবা? তোমরা দেখছিলা ইংরেজি সেকেন্ডের সময় ভাইয়া যেগুলোর মধ্যে স্টার দিয়ে দিছিলাম ওইগুলাই পরীক্ষায় আসছিল। তো এখান থেকে সবগুলা দেওয়া না রাখবা, বাট ভাইয়া যেগুলো স্টার দিয়ে দিব ওইগুলা মনে করবা মেইন সাজেশন, ঠিক আছে? ওইগুলা বেশি করে পড়বা, ঠিক আছে? তো ভাইয়া দেখো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো ওইগুলা তোমাদেরকে দেখাই দেয়। তো সাজেশন শিট হচ্ছে অনুচ্ছেদের ক্ষেত্রে তুমি এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দেখো খাদ্যে ভেজাল, যৌতুক প্রথা, ঠিক আছে? নারী শিক্ষাও ইম্পর্টেন্ট আছে। এগুলো এখন খুব বেশি ইম্পর্টেন্ট নাই। 21শে বইমেলা রাখতে পারো, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, মুক্তিযুদ্ধ, এগুলো একটু কম আসারই সম্ভাবনা আছে। তারপরে এগুলা ইয়ে করে রাখো। বাংলা নববর্ষ, শীতের সকাল, এগুলো আমি মোস্ট ইম্পর্টেন্টের তালিকায় রাখলাম। এবং সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নারী শিক্ষা, ঠিক আছে? খাদ্যে ভেজাল, এটা আমি 3টা স্টার দিলাম, ঠিক আছে? যৌতুক প্রথা, এটাকেও স্টার দিলাম। সো এগুলা ভালো করে পড়ে যাইও। এরপরে আসো আবেদনপত্র। আবেদনপত্রে দরিদ্র তহবিল হতে সাহায্যের জন্য আবেদন, ঠিক আছে? প্রশংসাপত্র চেয়ে আবেদন, এইটা শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন, এটাও ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট। আর ক্যান্টিন স্থাপন, ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার জন্য এটাও রাখতে পারো, বাট হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এই দুইটা, এবং শিক্ষা সফরটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে দৈনিক পত্রিকায় প্রকাশের জন্য লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়ে আবেদন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে এটা হচ্ছে সবচেয়ে বেশি, এটাকে আমি 5 স্টার দিলাম। তুমি যেই বোর্ডেরই হও না কেন একটা না একটা বোর্ড বা 3-4টা বোর্ডেও এটা আসতে পারে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিরোধের জন্য দৈনিক পত্রিকায় প্রকাশের জন্য এটা। এখন ডেঙ্গু জ্বর নিয়েও আসার সম্ভাবনা আছে, এটাকেও স্টার দিলাম, ঠিক আছে? তুমি স্টারের দেখলে বুঝতে পারবো আসলে কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং এই যে সড়ক দুর্ঘটনা, এটাকে 2 স্টার দিলাম, ঠিক আছে? লোডশেডিং, এটা জাস্ট দেখে যাইও। এরপরে ভাইয়া চেয়ারম্যান, মেয়র, ইউএনের কাছে আবেদনের মধ্যে তুমি কোনটা দিতে পারো? আর্সেনিক মুক্ত নলকূপ, আসলে এটাই আসবে, এখান থেকে আসলে এটাই আসবে, ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? মজা পুকুর বা এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তারপর সাজেশন যেটা আসে যখন দেখে যাইও। চিঠিপত্রের মধ্যে বই পড়ার গুরুত্ব জানিয়ে বন্ধুর নিকট পত্র, ঐতিহাসিক স্থান ভ্রমণ, বিদ্যালয়ের শেষ দিনের স্মৃতি। আচ্ছা, এখানে হচ্ছে এই যে ভবিষ্যৎ জীবনের লক্ষ্য সম্পর্কে বন্ধুর কাছে পত্র, বই পড়ার গুরুত্ব, ঐতিহাসিক স্থান ভ্রমণ, এইগুলো আছে, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট। নিরক্ষরতার অভিশাপ থেকে গ্রামকে মুক্ত করতে বন্ধুর নিকট চিঠিপত্র, এটা ইম্পর্টেন্ট আছে। এটা মুক্ত, এটা কি? এটা মুক্ত করতে, ওকে। এরপরে সারমর্ম দাগাই দিতেছি। দেখো তুমি সারমর্ম এবং সারাংশের মধ্যে এগুলো দুইটা দেখে একটা দেওয়া লাগে। তুমি হয় সারাংশ পড়বা না এলে সারমর্ম পড়বা, যা আছে সাজেশনে সব পড়ে ফেলতে পারো, ঠিক আছে? আমি কি করতাম, এগুলো তো বই থেকেই আসে না। তো আগে আমার কাছে বেশি ভালো লাগতো সারমর্মটা, সারাংশ আছে। তো আমি এখান থেকে যদি তোমাকে দেই কোনটা দিতে পারি, দেখো ফার্স্ট অফ অল এখান থেকে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষতেই সরাসরি, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এরপরে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, এটা ইম্পর্টেন্ট আছে। বাসমতী কেন তুমি এতই কৃপণা, এবং মোস্ট ইম্পর্টেন্ট এটা দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যদি সমান আঘাতে, যে এটা 5 স্টার দিলাম। এই যে স্টার দিতে আমি এই দিকেও স্টার দিব। সো এটা পরীক্ষায় আসবে, যাও এই যে দণ্ডিতের সাথে দণ্ডদাতা, এটা পরীক্ষায় আসবে। স্টার দেওয়া আর কিছু থাকলে আমি দিব, তো এটা মনে করে পরীক্ষায় আসবে, যাও। পরের মুখে শেখা বলি পাখির মতো কেন বলিস, এটাও ইম্পর্টেন্ট আছে। আচ্ছা,
নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো, এটাও আছে, এটাও ইম্পর্টেন্ট আছে, এটাও তুমি এর মধ্যে রাখো। স্টার যেগুলো দিচ্ছ এগুলো ভালো করে পড়ো, বাকিগুলা রাখো তোমার লিস্টে। সারাংশের মধ্যে যদি দেই তোমাকে কোনটা দিতে পারি বলো? ওকে, অভ্যাস ভয়ানক জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট। শ্রমকে শ্রদ্ধার সাথে গ্রহণ করো, এটাও ইম্পর্টেন্ট। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ বাণী, এটাও ইম্পর্টেন্ট। অতীতকে ভুলে যাও, এটাও ইম্পর্টেন্ট। তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানুষের মূল্য কোথাও, এটাও দেখে যাইও। তো সবগুলোই দেখে যাও, বাট স্টার দেওয়াগুলা ভালোভাবে দেখে যাও, মনে রাখো। ভাব সম্প্রসারণ অনেকগুলো রাখছি, বাট এখান থেকে যেগুলো আসবে, এই যে দুর্জন বিধান হলে পরিত্যাজ্য, এটাকে আমি 5 স্টার দিলাম। ঠিক আছে, এটাকে আমি 5 স্টার দিলাম, দুর্জন বিধান হলে অপরিত্যাজ্য। ঠিক আছে, নেক্সট। এরপরে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এটা 2 স্টার দিলাম। কীর্তিমানের মৃত্যু নেই, এটাকেও 2 স্টার দিলাম। এরপরে আসো, প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হয় না। ঠিক আছে, 3 স্টার দিলাম। ঠিক আছে, স্বদেশের উপকারে নেই যার মন, কেবলে মানুষ তারে পশু সেই জন। ঠিক আছে, এটারে আমি 3 স্টার না 4 স্টার দিলাম, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জাস্ট যেইভাবে দিতেছি বুঝো, ওইগুলো আসবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, এটাকে 2 স্টার দিলাম। তো এইগুলো দেখো, ভূগোলের ত্যাগে প্রকৃত সুখ, হালকা পাতলা দেখে যাইও। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব গিনা যেন তারে তৃণ সমেত, এইগুলো হচ্ছে একটু দেখে যাইও। ঠিক আছে, বাট যেগুলো আমি দাগাইয়া দিছি বুঝছো, ওইগুলো কিন্তু বাই মাস্ট পড়ে যাওয়া। ওকে, এরপরে প্রতিবেদনে যদি আমি দাগাই দিই, কোনটা দাগিতে পারি বলো? প্রতিবেদনের ক্ষেত্রে মহান 21শে দিবসের যেটা, এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আসলে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ, এইটা লাইব্রেরি সম্পর্কে বিবরণ। ঠিক আছে, এটা সাহিত্য সংস্কৃতি সপ্তাহ, এটাও একদম ইউনিক টপিক, এটাও আসার সম্ভাবনা আছে। 21শে দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এগুলো আসলে এই ফরম্যাটটা দেখে যাওয়া উচিত, আসলেই দিয়ে দিবা। এই ফরম্যাটটাও দেখে যাওয়া উচিত। প্রতিবেদনের ক্ষেত্রে বাদ দেওয়ার কোনো কিছু দেখতেছি না, এগুলাই পড়ো। মাত্র 4টা দিয়েছি, আর কী করবো। আর সংবাদপত্রে প্রকাশের জন্য যদি আমরা দেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আবারও দিলাম। ঠিক আছে, মাদকের কুফল, তারপরে সড়ক দুর্ঘটনা। ঠিক আছে, বৃক্ষরোপণে ইম্পর্টেন্ট, আর যানজটা এটাও ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, বাট এখানে মাদক, দ্রব্যমূল্য এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সড়ক দুর্ঘটনা ইম্পর্টেন্ট আছে। প্রবন্ধ রচনা, এই যে ভাইয়া, এই যে এইটা অধ্যাবসায়, এটা হচ্ছে পৃথিবীতে যত স্টার আছে আমি সবগুলা স্টার এটার উপর দিলাম, অধ্যাবসায়ের উপরে। এটাও তোমার পরীক্ষায় আসবে, যাও। রচনা মেবি 3টা আসে, 3টা দেখে একটা দাও, সেইটা পরীক্ষায় আসবে অধ্যাবসায়। তুমি এটা শিখে যাও, জাস্ট এইটা কম্পালসারি, যে এটা আসবেই, উল্টাপাল্টা না করলে অধ্যাবসায় আসবেই। এরপরে এখানে হচ্ছে গেল কই, স্বদেশ প্রেম, এটাও ইম্পর্টেন্ট। স্বদেশ প্রেম, দেশ গঠনের ছাত্র সমাজের ভূমিকা, এটাও ইম্পর্টেন্ট। শ্রমের মর্যাদা, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে মাদকাসক্তি ও তার প্রতিকার, বা এটাকে স্টার দাও। এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট, বুঝছো। মানব কল্যাণে বিজ্ঞান, কম্পোজিশনে এটা আমরা পড়ছিলাম না, এটাও ইম্পর্টেন্ট। মানব কল্যাণে বিজ্ঞান, দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা ইম্পর্টেন্ট। আসলে অনেকগুলো ইম্পর্টেন্ট, বুঝছো। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, এটাও রাইকো তালিকায়। বাট বেশি ইম্পর্টেন্ট কোনগুলো আমার হচ্ছে স্টার দেখি তুমি বুঝতে পারবা। এই ছিল সাজেশন, এইগুলাই পড়বা। বাট এইটা নির্মিতি অংশ, এগুলা পড়লে তুমি পার পেয়ে যাবা। বাট তোমার খেলা তো হচ্ছে এমসিকিউ, খেলা হচ্ছে এমসিকিউ যদি 30টার মধ্যে 30-এর মধ্যে অ্যাটলিস্ট 25 পাওয়া উচিত। বাংলা প্রথমে তো অনেকেই এমসিকিউ বা সব মিলে ভালো করে নেয় বাংলা প্রথম, বাংলা সেকেন্ডে 30-এর মধ্যে 25 পাওয়া উচিত। সো আমরা ইউটিউবে একটা ভিডিও আপলোড দিতেছি, অলরেডি প্রসেসিং হইতেছে, 4 ঘন্টার একটা ক্লাস, মাত্র 4 ঘন্টা। তোমার অনেক বন্ধ আছে বাংলা দ্বিতীয়ের আগে, এই 4 ঘন্টাতে ভালো করে বুঝো, 4 ঘন্টার একটা ক্লাস, 4 ঘন্টাতে ফুল বাংলা ব্যাকরণের বেসিক সাথে পরীক্ষায় আসার মতো 250টা এমসিকিউ সিলেক্ট করে পড়ানো হয়েছে। এই 250টা এমসিকিউ এর সাথে যা বেসিক আছে ওইগুলো পড়ানো হয়েছে। দ্যাট মিনস এই বেসিক প্লাস 250 এমসিকিউ যে 4 ঘন্টা ক্লাস, তুমি চিন্তা করে দেখো, বাংলা দ্বিতীয় 250টা এমসিকিউ পড়াইতে একটা স্যারের 1 ঘন্টাও লাগবে না। তাহলে কেন 4 ঘন্টা লাগছে? কারণ ওইটাতে ফুল বেসিক পড়ানো হয়েছে, বই থেকে দেখাই আরও এমসিকিউ এড করে পড়ানো হয়েছে। দ্যাট মিনস এই 250টা না, একটা ক্লাসে মনে করবা 1000 এমসিকিউ পড়ানো হয়ে গেছে। দ্যাটস দ্য থিং। ক্লাস আপলোড হইতেছে, তোমরা তো সবাই জুনুরাইন স্যারকে চিনো, স্যার ক্লাস দিছেন। ঠিক আছে, আমি ক্লাসটা দেখছি, স্লাইড দেখছি, অনেক স্ট্যান্ডার্ড। সো ভরসা করে এই ক্লাস করে যাইতে পারো, ইউটিউবে আপলোড দেওয়া থাকবে, ক্লাস করে যেতে পারো, ইনশাল্লাহ সেরা হবে। আর বাংলা দ্বিতীয় পত্র সাজেশন পাইছো তো? ওকে, এরপরে যেই কথা, শেষ সময় একটা কথা বলি, এইচএসসিতে তো তোমাদের সাথে দেখা হইতেছে না? তো এইচএসসিতে যদি ফ্রি ক্লাস করতে চাও,
ফ্রি ক্লাস তো লাগবে না, আমি ফ্রি ক্লাস দিব এইচএসসি ফিজিক্স কেমিস্ট্রি এগুলার ফ্রি ক্লাস দেওয়া শুরু হবে আমাদের চ্যানেলে। কষ্ট করেই যে আমার চ্যানেলে যাওয়া, চ্যানেলের মধ্যে এইচএসসি গ্রুপ আছে, এইচএসসি নামে আলাদা চ্যানেল আছে। তুমি বন্ধ হও ভাই, এই যে দেখো, এই যে রেজলস মেথড এইচএসসি কত সুন্দর একটা লগো দেখতেছো না, এই যে এটাতে সাবস্ক্রাইব করে রাখো, যাও এখনই যাও। এটা তো তোমাদের এইচএসসির ক্ষেত্রে, এই এসএসসির পরে এই চ্যানেল তোমার খুব বেশি কাজে আসবে না, তোমার দরকার এইচএসসির চ্যানেল, এইচএসসি দুর্বা, এটাকে মাস্ট সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। এবং ফেসবুক গ্রুপ একটা আছে এইচএসসির জন্য, ওইটার লিঙ্কও দিতেছি কমেন্টে, কানেক্ট হয়ে দেখো। আর আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বেসিক টু প্রো, ম্যাথ আর ম্যাথ এইচএসসির সবগুলা কোর্স রান হয়ে যাইতেছে, প্রি বুকিংও চলতেছে। এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যাও, 15 মের পরে ভর্তি হলে কিন্তু ডিসকাউন্ট পাবা না, 15 মের আগ পর্যন্ত সবগুলা কোর্স ফি অর্ধেক করে দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে, ফিজিক্সে আমি আসি, ফিজিক্স বেসিক টু প্রো আমি পড়তেছি, ওইটাতে ভর্তি হোক। বায়োলজিতে জুনিয়র স্যার আছে, আমাদের বাংলা কোর্সও আসবে। আইসিটি তো অলরেডি চলে আসছে, আইসিটি আমি পড়াবো, ঠিক আছে। কেমিস্ট্রি তোমাদের আসান এনাম ভাই পড়াবে, তো সবগুলা কোর্সই রান আছে, এটাতে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যাও, দেখা হবে ইনশাল্লাহ এইচএসসিতে। আর শেষ পরীক্ষা আমার মেবি তোমাদের সাথে এখানেই শেষ দেখা, আই থিঙ্ক। যারা হচ্ছে এইচএসসিতে যদি কানেক্ট না থাকো তাহলে এটা হয়তো শেষ দেখা, আর জানি না দেখা হবে কিনা। ভালো থাকো, তোমাদের সাথে একটা সুন্দর যাত্রা ছিল এসএসসি 25, সবসময় ভাই তোমাদের মনে রাখবো ইনশাল্লাহ। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।